হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার, তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এর আগে ক্লাসে আমরা শেষ করেছিলাম ক্লাস 10-এর 4 নম্বর অধ্যায় আয়তঘন। আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর 8 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার। তাহলে তার আগে চলো দেখে নিই জিনিসটা কি। দেখো, জিনিসটা অ্যাকচুয়ালি এইরকম একটা জিনিস। এটা দেখতেই পাচ্ছ তোমরা, একটা ডালের মটর ডালের কৌটো। তো জিনিসটা হচ্ছে লম্ব বৃত্তাকার শেপ আকারে, তোমরা দেখতে পাচ্ছ। এর দুটো তল আছে, দুটো মানে দুই ধরনের তল আছে। একটা হচ্ছে বক্রতল আর উপরে এবং নিচে সমতল। এই ধরনের জিনিস দিয়ে তোমাদেরকে প্রবলেম সলভ করতে দেবে। তো জিনিসটার দুটো জিনিস কি দিয়ে থাকতে পারে, একটা এই যে বৃত্তাকার, যেহেতু তার ব্যাসার্ধ দেওয়া থাকবে এবং তার উচ্চতা দিয়ে থাকবে। এই দুটো জিনিসের উপর ভিত্তি করে তোমাদেরকে বক্রতলের ক্ষেত্রফল অথবা সমগ্রতলের ক্ষেত্রফল এবং এর আয়তন, এই দুটো জিনিস বের করতে হবে। একদম সহজ চ্যাপ্টার, চাপ নেওয়ার কোনো কিছু নেই। চলো আমরা চ্যাপ্টারটা দেখে নিই। আরেকটা জিনিস দেখো, কোনো বর্গাকার বা আয়তকার কোনো পেজকে আমরা যদি এই বরাবর রোল করে নিই, তাহলে কিন্তু একটা লম্ব বৃত্তাকার চোঙ আকার একটা পেয়ে যাবো, রাইট সার্কুলার সিলিন্ডার। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, দৈর্ঘ্য বরাবর রোল করলেও তোমরা লম্ব বৃত্তাকার চোঙ পাবে, অথবা দৈর্ঘ্য প্রস্থ যে কোনো দিক বরাবর তোমরা যদি রোল করো, তাহলে এটা লম্ব বৃত্তাকার চোঙের একটা শেপ নেবে। দেখতেই পাচ্ছ। ঠিক আছে, চলো আর দেরি না করে চ্যাপ্টারটা শুরু করি। দেখো, এখানে একটা লম্ব বৃত্তাকার চোঙ এঁকে নিই আমরা। এই একটা লম্ব বৃত্তাকার চোঙের উপরের তল এবং একটা বেসিক আছে, ঠিক আছে। এটা হলো নিচের তল। কোনো কোনো সময় দুই মুখ খোলা থাকতে পারে, কোনো কোনো সময় এক মুখ খোলা থাকতে পারে, ঠিক আছে। একটা ড্রাম যার উপরের দিকটা খোলা, নিচের দিকটা বন্ধ, সেই ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হলে বক্রতলের ক্ষেত্রফল এবং নিচের ক্ষেত্রফল। দুই মুখ বন্ধ থাকলে পরে সমগ্রতলের ক্ষেত্রফল বললে পরে বক্রতল, দুই পাশের ক্ষেত্রফল। নিচে যে বৃত্ত তার ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। উপরেরটাও যদি ধরি তাহলে পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার। আর যে বক্রতল, সেই বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ। তাহলে ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই আর হাইট যদি আমরা এইচ ধরে নিই, তাহলে লিখে নিই চোঙের ব্যাসার্ধ সমান আর, একক থাকবে উচ্চতা সমান এইচ। অতএব দুটো জিনিস বের করতে দেবে যে সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমে আগে বক্রতলের ক্ষেত্রফল বের করি। বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা 2 পাই আর ইন্টু এইচ, 2 পাই আর ইন্টু এইচ। সমগ্রতলের ক্ষেত্রফল সমান, সমগ্রতল যদি আমরা দেখে নিই, বক্রতল তো আছেই, তার সাথে উপরের বৃত্ত এবং নিচের বৃত্ত, এই দুটো ক্ষেত্রফল 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা যদি কমন নিই, 2 পাই আর কমন নিই, আর প্লাস এইচ। এটা সমগ্রতল, দুই মুখী যদি বন্ধ থাকে। এবং আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ব্যাস, এই ফর্মুলাগুলো মুখস্থ রাখলেই এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক একদম ইজি। তাহলে চলো আমরা শুরু করি কোর্সে। দেখি 8, আর দেরি না করে। দেখো, 1 নম্বরে হচ্ছে পাশের যে ঘন বস্তুটি, এখানে একটা লম্ব বৃত্তাকার চোঙের কথাই বলা হয়েছে, ঠিক আছে। লম্ব বৃত্তাকার চোঙ এই ছবিটাই দেওয়া হয়েছে। সেখানটায় ঘনবস্তুর কটি তল আছে? এখানে ঘনবস্তুর তল কটা? একটা বক্রতল আর উপরে দুটো সমতল, তাহলে 3টি তল আছে।
তোমরা বক্সে 3 লিখে দেবে। ছবির ঘনবস্তুটির এতটি বক্রতল, বক্রতল কটা? একটাই বক্রতল, আর সমতল হচ্ছে দুটো। বেশ, আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের লম্ববৃত্তাকার আকারটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। আচ্ছা, বাড়ির 5টা লম্ববৃত্তাকার চোঙ আকারের বস্তুর নাম লিখো। তোমরা সবাই, আমি হাত ধরেই আছি, ঠিক আছে, মার্কার, এটা লম্ববৃত্তাকার চোঙের আকার। তারপরে যে কোটো দেখালাম সেটাও লম্ববৃত্তাকার চোঙের আকার। তোমরা গ্যাসের সিলিন্ডার দেখেছো, সেটা লম্ববৃত্তাকার চোঙের আকার। জলের পাইপ দেখেছো, সেটাও জলের লম্ববৃত্তাকার চোঙের আকার। ঠিক আছে, বেশ, আর অনেক কিছু আছে, উদাহরণ তো শেষ নেই। চলো 3 নম্বর অঙ্কতে কি বলেছে? স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা নির্ণয় করে হিসাব করে লিখি। তাহলে 3 নম্বর অঙ্কটা আমরা এখানে দেখে নিই। 1-2 তো শর্ট কোশ্চেন। 3 নম্বর অঙ্কতে বলেছে ড্রামটির ব্যাসার্ধ চোঙ আকৃতি, চোঙ আকৃতি ড্রামটির ব্যাসার্ধ সমান কত বলেছে? 28 সেমি বাই 2 সমান 14 সেন্টিমিটার। এটা হচ্ছে তার ব্যাসার্ধ। ধরি উচ্চতা, উচ্চতা বের করতে বলেছে, সমান h সেন্টিমিটার। এখানে কার সাথে সমীকরণটা সমান করতে বলেছে? ড্রামটি তৈরি করতে এত বর্গ সেমি, মানে ঢাকনা সমেত। ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে ফর্মুলা দেখে নিয়েছি আমরা, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। ওকে, আচ্ছা, 2 গুণিত পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে 14 প্লাস এইচ সেমি স্কোয়ার। এটাই শর্তানুসারে বলেছে 2816 বর্গ সেমি। অতএব, আচ্ছা কেটে দিই 7 দিয়ে, তাহলে হলো 7 দুগুণে 14, 7 দিয়ে কাটলে 2 হবে, ভুল হলো। 4 গুণিত 22, 14 প্লাস এইচ সমান 2816। এবার সমাধান, 14 প্লাস এইচ সমান 2816, 4 গুণিত 22। দেখো এটা 22 11 দিয়ে কেটে যাবে। এখন 11 দিয়ে কাটলে কি হবে? 11 দুগুণে 22 থাকলো কত? 6 61, 5 11 55, 6 11 66, 2। আচ্ছা, 4 দিয়ে 2 দিয়ে কেটে দিয়ে আগে, 1 2 8 128। ঠিক আছে, 4 দিয়ে, 4 3 12, 4 2 8 32, এইচ সমান 32 মাইনাস 14, এইচ সমান দেখো 12 থেকে 4 বাদলে পরে 8 18। তাহলে উত্তর চেয়েছে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করলে কি? অর্থাৎ ড্রামটির উচ্চতা 18 সেন্টিমিটার। ড্রামটির উচ্চতা সমান 18 সেন্টিমিটার। এই গেল 3 নম্বর অঙ্ক। দেখো খুবই সহজ একটি অঙ্ক। ড্রামটির এখানে ব্যাস বলে দিয়ে আছে, ব্যাস মানে আমরা ব্যাসার্ধ ওখান থেকে 2 দিয়ে ভাগ করে পেয়ে গেলাম। উচ্চতাটা বের করতে বলেছে, তো বলেছে ওর সমগ্র তল, উপর নিচ এবং বক্রতল, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের বলে দিয়েছে 2816। তো উচ্চতার এইচ ধরে আমরা সমগ্র তলের ফর্মুলা থেকে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করলাম, সেটার সাথে ইকুয়েশন সমান করে ইকুয়েশন তৈরি করলাম, সেখান থেকে এইচ এর মান পেয়ে গেলাম, একদম সহজ। চলো 4 নম্বর অঙ্কটা এখানেই দেখে নিই।
4 নম্বর অঙ্কতে বলেছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে প্রতি ঘন ডেসিমি কত মশলা লাগবে হিসাব করে। দেখো এখানে দুটো একক আছে, অঙ্ক করতে গেলে তোমরা কোনো সময় দুটো একক নিয়ে কাজ করবে না, সবসময় এককগুলোকে একই এককে নিয়ে আসবে। এখানে ডেসিমিটার আছে, এখানে মিটারে আছে, মিটারটাকে আমরা ডেসিমিটার নিয়ে আসবো, এবং মশলার ঘনত্বটাও কিন্তু ডেসিমিটারেই চেয়েছে। তাহলে দেখে নিই চলো। পিলারের অঙ্কটা হচ্ছে 4-এর, পিলারের লম্ব বৃত্তাকার চোঙ আকৃতিটা লিখতে হতো, নাহলে তো বুঝতেই পারা যাবে না ঘন আকৃতি যদি হয়ে যায়। লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি পিলারের ব্যাসার্ধ সমান 5.6 ডেসিমিটার, 5.6 ডেসিমিটার বাই 2 সমান 2.8 ডেসিমিটার। ওকে, এবং উচ্চতা কত বলেছে? 2.5 মিটার, 2.5 মিটার সমান, এটাকে ডেসিমিটার করলে পরে 25 ডেসিমিটার হলো। অতএব আয়তন সমান, এখানে দুটো জিনিসই বের করতে হবে। দেখো, আয়তনও বের করতে হবে এবং বক্রতলের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে, কারণটা হচ্ছে প্লাস্টারের মশলা লাগবে, তাই না? আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, ব্যাস। পায়ের মান 22/7, আর এর মান 2.8 ইন্টু 2.8, এইচ এর মান হচ্ছে 25, 7 0.4। ওকে, দেখো এবার এটার সাথে 25 গুণ করলে হবে 10, ঠিক আছে? 4 25 100, 100 একটা শূন্য বাদ, যেহেতু দশমিক আছে, এক ঘর আগে দশমিক আছে, তাহলে হবে 10। 10-এর সাথে 2.8 গুণ হয়ে গেলে পরে হবে 28, 28কে আমরা 22 দিই, 28 দুগুণ 56, 56কে 56 দুইবার 6, 6 5 11 1, 616, 616, আচ্ছা, ডেসিমিটার কিউব লিখে দিই, ঘন ডেসিমি। অতএব দুটি পিলার ঢালাই করতে চেয়েছে, পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে। অতএব পিলার দুটি এখানে একটি বের করেছি, হ্যাঁ, দুটি ঢালাই করতে সমান 2 গুণিত 616, ঠিক আছে, ঘন ডেসিমি সমান 2 দিয়ে 6 দুগুণে 12, 2 2 3, 6 দুগুণে 12, 1232 ঘন ডেসিমি মশলা লাগবে। এই গেল ফার্স্ট পার্টের অ্যান্সার। সেকেন্ড পার্টে কি বলেছে দেখো, প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করি। আচ্ছা, এবার প্লাস্টার করবো আমরা, এখানে বর্গ মিটারে খরচ বলেছে, ঠিক আছে। আচ্ছা, প্লাস্টার করার জন্য ওর বক্রতলের পিলারটার সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু বার করা যাবে না। পিলারের উপরের মাথাটা উপরে ছাদের সাথে নিচের তলটা মেঝের সাথে থাকবে, এগুলো কি করে প্লাস্টার করা যাবে? এগুলো তো যাবে না প্লাস্টার করা, শুধু বক্রতলটাই প্লাস্টার করবো আমরা, ঠিক আছে। অতএব পিলারের বক্রতলের ক্ষেত্রফল, এখন পিলারটির বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? 2πr/h। বসিয়ে দেবো মানগুলো,
2, পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে আচ্ছা 2.8, এইচ এর মান হচ্ছে 25 ডেসিমিটার স্কোয়ার। ওকে, আবার একই জিনিস 0.4, এটার সাথে গুণ করলে 10 হয়, ঠিক আছে। আর 22 দুগুণে 44, আর 10 শূন্য, 440 ডেসিমিটার স্কোয়ার। কিন্তু এখানে বর্গ মিটার বলেছে, তাহলে মিটার নিয়ে গেলে এক ঘর চলে আসবে, আর তার স্কোয়ার মানে 2 ঘর আসবে, তাহলে হবে 4.4 মিটার স্কোয়ার বা বর্গ মিটার, বর্গ মিটার, ঠিক আছে। অতএব এখানে বলেছে দুটি পিলার আছে, 1 বর্গ মিটার রং করতে খরচ 125 টাকা। লিখে দিই, এখন 1 মিটার স্কোয়ার রং করতে খরচ সমান 125 টাকা। অতএব 4.4 মিটার স্কোয়ার রং করতে খরচ সমান 4.4 গুণিত 125 টাকা। দেখো 125 2 দিয়ে গুণ করলে পরে 250, 250কে 2 দিয়ে গুণ করলে হবে 500, 5-এর পিঠে দুটো শূন্য হলো 500, এর সাথে 11 গুণ, তার মানে 500, ব্যাস 5500, এই হলো। কিন্তু দশমিক আছে এক ঘর, তাহলে দিয়ে দেবো দশমিক, তাহলে শুধু হবে 550 টাকা। অতএব রং না, এটা আমার ভুল হয়ে গেল, তো প্লাস্টার করতে, তাই না? রং, সরি সরি সরি, প্লাস্টার করতে খরচ, প্লাস্টারই হলো না, রং করে দেবো। দেখো, অতএব দুটি পিলার প্লাস্টার করতে খরচ সমান 2 গুণিত 550 টাকা সমান 0, 0, 10 1100 টাকা। এই গেল সেকেন্ড পার্টের অ্যান্সার। তাহলে চলো একবার দেখে নিই আমরা অঙ্কটা কি বলেছে। পিলারের ব্যাসার্ধ এবং উচ্চতা বলে দেওয়া হয়েছে, দুটো ভিন্ন এককে বলে দিয়েছিল, ডেসিমিটার এবং মিটার এককে। সেখান থেকে ঘনত্ব আমাদের চেয়েছে ডেসিমিটারে, তাই উচ্চতাকেও আমরা ডেসিমিটার নিয়ে এলাম, দিয়ে ঘনত্বটা বের করলাম। ঘনত্ব বলতে আয়তনটা বের করলাম, বলা ভুল হলো। হ্যাঁ, চোঙাকৃতি পিলারের ব্যাসার্ধ এবং উচ্চতা বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা পিলারের আয়তন বের করলাম। আয়তন, একটা পিলার আয়তন 616 হলো, তাহলে দুটো পিলার 2 দিয়ে গুণ করে 1232 ঘন ডেসিমিটার আয়তন হলো। যতটা আয়তন ততটাই মশলা লাগবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্টের অ্যান্সার। সেকেন্ড পার্টে বলেছে পিলার দুটোর বক্রতল প্লাস্টার করবে, সেই 1 বর্গ মিটার প্লাস্টার করতে খরচ 125 টাকা। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বের করলাম, সেটা ডেসিমিটার এককে ছিল, সেটা আমরা মিটার এককে নিয়ে এলাম, তাহলে 4.4 মিটার স্কোয়ার বা বর্গ মিটার এলো। 1 বর্গ মিটারের খরচ 125 টাকা, 4.4 বর্গ মিটার খরচ 550 টাকা, দুটি পিলারের জন্য ডবল খরচ। একদম সহজ অঙ্ক। চলো পরের অঙ্ক দেখে নিই আমরা। এখন দেখে নেবো আমরা 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তঃব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করি। বেশ, এখানে সিলিন্ডারের আয়তন বের করলে গ্যাসের আয়তন পেয়ে যাব, এবং ওজনকে আয়তন দিয়ে ভাগ করলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো 5 নম্বর অঙ্কতে বলেছে লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে গ্যাস ঠিক আছে, কি বলেছে, গ্যাস সিলিন্ডারের ব্যাস বলেছে এটা,
অতএব ব্যাসার্ধ বের করবো। ব্যাসার্ধ সমান 2.8 ডেসিমিটার বাই 2 সমান 1.4 ডেসিমিটার। উচ্চতা সমান এখানে বলছে 7.5 ডেসিমিটার উচ্চতা। অতএব আয়তন গ্যাস সিলিন্ডারের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ সমান পায়ের মান 22/7 আর মনে হচ্ছে 1.4 ইন্টু 1.4 ইন্টু 1.4 এইচ এর মান হচ্ছে 7.5 ডেসিমিটারের কিউব হলো। আচ্ছা, একটা হালকা ক্যালকুলেশন করে নিই। 7 0.2, ঠিক আছে, 7 গুণ 14, এটা হিসাব করলে কি হবে? এই দুইটা 7.5 সাথে যদি গুণ করি তাহলে হবে 15, 1.5 হবে 22 গুণিত 1.4 গুণিত 1.5 ডেসিমিটার কিউব। আচ্ছা, আর ক্যালকুলেশন আমরা করবো না, বেশ থাক। তাহলে এতটা আয়তন গ্যাসের ওজন, অতএব 22 গুণিত 1.4 গুণিত 1.5 ডেসিমিটার কিউব গ্যাসের ওজন কি ছিল? গ্যাসের ওজন ছিল 15.015 কেজি, এই ছিল তো। তাহলে দেখো, বা অতএব 1 ডেসিমিটার কিউব গ্যাসের ওজন সমান 15.015 বাই 22 গুণিত 1.4 গুণিত 1.5 কেজি। এবার ক্যালকুলেশন করলে আমাদের হয়ে গেল, দশমিক এখানে 2 ঘর, উপরে 3 ঘর আছে, দশমিক সরিয়ে দেবো। 1.5015 আর একটা দশমিক সরলে নিচে 10 হবে, 10টা উপরে হবে না, 10টা নিচে হবে, বেশ। 22 গুণিত 14 গুণিত 15, উপরে 3 ঘর সরেছে তাই নিচে আর একটা 10 দেবে। এবার কাটাকাটি অঙ্ক দেখো, 11 দিয়ে 22, 11 একে 11 হলো, থাকবে 4 40, 3 11 33, 40, তাহলে 7 71, 6 11 66, 5 11 55 হলো। এটাকে 7 দিয়ে চলে যাবে, 7 2 14 হলো, 7 1 7, হ্যাঁ, 7 আর 8 না, 7 আর 6 66, এখানে থাকলো 66, 7 8 56, 7 9 63, 7 9 63, দেখো 3 35, 5 7 35 হলো। এটাকে 15 দিয়ে যদি করি, ভাগ 15 কে 15 45, হ্যাঁ 15 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে, 15 কে 15, 3 15 45। আচ্ছা, এটা কেজি হলো। এবার যদি আমরা গ্রামে করতে চাই তাহলে 1000 দ্বিগুণ 13/4 40 ইন্টু 1000 গ্রাম, একটা শূন্য কেটে গেল, 4 25 100, 25কে আমরা 13 দ্বিগুণ করে দেবো, 3 25 75, 25কে 25 5 7 5 12, 325 সমান 325 গ্রাম হলো। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন, উত্তর লিখে দিই। অতএব 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন সমান 325 গ্রাম। এই গেল 5 নম্বরের অঙ্কটা। তাহলে দেখো, একদম সহজ অঙ্ক, গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ উচ্চতা বলে দিয়েছে, সেখান থেকে আয়তন বের করলাম এবং মোট গ্যাসের ওজনটা বলে দিয়েছিল।
তাহলে বলেছো 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে, ওজনটাকে আয়তন দিয়ে ভাগ করে আমরা কেজি কিলোগ্রাম থেকে কিলোগ্রামে নিয়ে এলাম, অঙ্ক আমাদের কমপ্লিট। ব্যাস 6 নম্বর অঙ্কটা আমরা দেখিনি, এখানেই সামান্য হয়ে যাবে। দেখো 6 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ঠিক আছে, ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের একটি ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারের অ্যাসিডের উচ্চতা হয় 4.1 ডেসিমিটার। তাহলে প্রথমে ছোট ছোট 3টে জার আছে, সেই 3টে জারে কত কত অংশ ছিল সেটা আমাদের দেয়া আছে। সেই জারটির ব্যাসার্ধ এবং উচ্চতা কিছু বলে দেওয়া হয়নি, এবং ওই 3টি জারে কত অংশ করেছিল সেটা, যেটা বড় জার, যার ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া আছে, সেখানে ঢালা হয়, সেখানে তার অ্যাসিডের উচ্চতা হয় 4.1 ডেসিমিটার। প্রথম 3টি জারের ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধটা বলে দিয়েছে, সেটা হচ্ছে ব্যাস বলে দিয়েছে 1.4 ডেসিমিটার, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে ধরে নেব ছোট জারগুলোর ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, সেখান থেকে আমরা আয়তন তো পেয়ে যাবো পাই আর স্কোয়ার এইচ। এবার আয়তনের সাথে অংশ আমরা গুণ করে দেবো, যত অংশ অ্যাসিড আছে। চলো ধরি প্রথম জারগুলির ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার, হয়ে গেছে, ডেসিমিটার হয়ে গেছে, এবং উচ্চতা সমান এইচ ডেসিমিটার। অতএব প্রথম জারগুলির আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ডেসিমিটার কিউব। এখন ফার্স্ট জারে অ্যাসিডের পরিমাণ এরকম লিখে দেবো 3টে, অতএব ফার্স্ট জারে অ্যাসিডের পরিমাণ সমান 2/3 অংশ আছে, পাই আর স্কোয়ার এইচ ইন্টু 2/3 ডেসিমিটার কিউব। সেকেন্ড জারে অ্যাসিডের পরিমাণ সমান পাই আর স্কোয়ার এইচ ইন্টু কত আছে, 5/6 আর 7/9 আছে, 5/6 ডেসিমিটার কিউব। থার্ড জারে অ্যাসিডের পরিমাণ সমান পাই আর স্কোয়ার এইচ ইন্টু 7/9 ডেসিমিটার কিউব হলো। এবার 3টি জারের অ্যাসিড একটা জায়গায় ঢালা হলো, 3টি জারের, অতএব 3টি জারের মোট অ্যাসিডের পরিমাণ, 3টি জারের মোট অ্যাসিডের পরিমাণ সমান, দেখো এইগুলো কমন চলে আসবে, পাই আর স্কোয়ার অ্যাসিড প্রত্যেকের আছে, এটা কমন চলে আসবে, শুধু যোগ হবে 2/3 5/6 7/9। পাই আর স্কোয়ার এইচ কমন চলল 2/3 প্লাস 5/6 যোগ 7/9 ডেসিমিটার কিউব। সেইখানে আর অঙ্ক হবে না, জায়গা শেষ হয়েছে, পরের পেজে চলে যাই আমরা। দেখো সমান পাই আর স্কোয়ার এইচ, এখানে আর এর মান কিন্তু বলে দেওয়া আছে, হ্যাঁ কি বলে দেওয়া আছে, হ্যাঁ আর এর মান 1.4/2, কিন্তু এখন আমরা পুট করবো না,
পরে করবো। এই তিনটাকে যোগ করব। দেখো 2 এর 3, 5 এর 6 আর 7 এর 9, 3, 6 আর 9 লসাগু হচ্ছে 18, 3, 6, 18, 6 দুগুণে 12 প্লাস 6, 3, 18, 3, 5, 15 প্লাস 9, 2, 18, 7 দুগুণে 14 কিউব পাই আর স্কোয়ার এইচ ইন্টু নিচে 18, উপরে 4 আর 5 9, 10 11 1 হাতে থাকলো 1, 1 2 3 1 4, 41/18 ডেসিমিটার কিউব। এইটাই সমান হবে যে জারে ঢেলেছে। এখন বড় জারের ব্যাসার্ধ সমান কত? কত বলেছে বড় জারের ব্যাসার্ধ? হচ্ছে দৈর্ঘ্যের ব্যাসের 2.1/2, 2.1/2 ডেসিমিটার, এবং অ্যাসিডের উচ্চতা 4.1, এবং অ্যাসিডের উচ্চতা সমান 4.1 ডেসিমিটার। অতএব অ্যাসিডের আয়তন পাই, আর মানে হচ্ছে এখানে ফর্মুলা লিখে দিই, আর স্কোয়ার এইচ পাই, আর এর মান হচ্ছে 2.1/2, 2.1/2, এইচ এর মান হচ্ছে 4.1। ওকে, এই থাক। আচ্ছা, ডেসিমিটার কিউব। কিন্তু ছোট জারগুলির ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে, কিন্তু ছোট জারগুলির সমান, ছোট জারগুলির ব্যাসার্ধ হচ্ছে 1.4/2, 1.4/2 ডেসিমিটার। ওকে, অতএব শর্তানুসারে এইটার সমান এটা বসাবো, দেখো এইটার মান বসাবো, পাই আর এর মান হচ্ছে 1.4/2 ইন্টু 1.4/2 ইন্টু এইচ ইন্টু 41/18 সমান এইটা পাই 2.1/2, 2.1/2 ইন্টু 4.1। এবার এইচ বাদে সবগুলোকে ওই পাশে নিয়ে একদম সাজিয়ে গুছিয়ে লিখে দেবো। একটু নিচে করে লিখি, বা এইচ সমান বড় দাগ দেবো, এই পাশে যেগুলো আছে সেগুলো লিখবো। উপরে আছে পাই, উপরে আছে 2.1, উপরে আছে 2.1, উপরে আছে 4.1, নিচে আছে দুটো 2। আচ্ছা, 2 দুগুণে 4 না, দুটো 2 লিখে 2 গুণিত 2, ব্যাস। চলো এবার এই পাশে গুলো ওই পাশে যাবে। প্রথমে গেল যেটা উপরে আছে সেটা নিচে যাবে, পাই উপরে আছে নিচে গেল 1.4, 1.4, আচ্ছা 41, এবার নিচে এগুলো উপরে যাবে ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 18, ব্যাস। এবার আমরা কাটাকুটি শুরু করব। পাই পাই কেটে যায়, 2 2 2 2 কেটে যায়, দেখো। আচ্ছা, এটা কেটে গিয়ে 41, এটা কেটে গিয়ে হবে 10 নিচে, ঠিক আছে। আচ্ছা, আর থাকলো এটা, দশমিক সরে গেলে পরে দশমিক সরিয়ে লিখি, উপরে 2 ঘর দশমিক সরবে, নিচেও 2 ঘর দশমিক সরবে, ঠিক আছে। 21 গুণিত 21 গুণিত 18, নিচে 14 গুণিত 14 গুণিত 10, এগুলো বেঁচে আছে। আচ্ছা, 7 3 21, 7 2 14, 7 2 14, 7 3 21, ঠিক আছে। আচ্ছা, আর থাকলো কি
2 9 18, 9 9 81, 81কে 2 দিয়ে ভাগ, 81কে 2 দিয়ে ভাগ, 81কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 4 দুগুণে 8, 40.5। ঠিক আছে, 4 দুগুণে 8 মিলে গেল 1, 0 দিয়ে গেল হবে না, 10 মিনিটে 10, 5 দুগুণে 10, 40.5। এটাকে আবার 10 দিয়ে ভাগ, এটাকে এই যে 10 আছে 10 দিয়ে ভাগ হলে পরে হবে 4.05, হবে 4.05। অতএব উচ্চতা কি বলেছে? তাদের উচ্চতা হিসাব করলে কি? অতএব ছোট চারাগুলির উচ্চতা যথাক্রমে না, একটা জিনিস বলেছে, অতএব ছোট চারাগুলির উচ্চতা সমান 4.05 ডেসিমিটার। ব্যাস, এই গেল আমাদের 6 নম্বর অঙ্ক। একটু ক্যালকুলেশনটা জটিল আছে, তো একবার বলে দিই। দেখো, বলেছে প্রথমে ছোট ছোট 3টে জার আছে, তো 3টে জারই সমান মাপের জার, তাদের ব্যাসার্ধ এবং উচ্চতা 3টি সমান। তো 3টে জারে প্রথমটাতে 2/3 অংশ অ্যাসিড আছে, পরেরটাতে 5/6 অংশ এবং তার 3 নম্বরটাতে 7/9 অংশ অ্যাসিড আছে। তো জারের আমরা ব্যাসার্ধ এবং উচ্চতা ধরে নিয়ে আয়তন বের করেছিলাম, সেই আয়তনের 2/3 অংশ, 5/6 অংশ, 7/9 অংশ যোগ করলাম। সেই 3টে অ্যাসিডকে এবার এক জায়গায় যোগ করব। 3টে অ্যাসিডকে এক জায়গায় যোগ করলাম, πr² কমন এসে শুধু ভগ্নাংশগুলো যোগ হয়ে গিয়ে ওটা হলো 41/18। ঠিক আছে, কিন্তু এখানে আর এর মান বলে দেওয়া আছে 1.4/2, এখানে পুট করলাম না, পুট করবো পরে। এবার বড় যে জারটাই ঢালা হবে সেই অ্যাসিডগুলোকে, সেই জারটার ব্যাসার্ধ এবং উচ্চতা বলে দেওয়া আছে। উচ্চতাটা বলে দেওয়া নাই, কিন্তু কতটা অ্যাসিডের লেয়ার বৃদ্ধি পাবে, হ্যাঁ, সেটা বলে দেওয়া আছে। অ্যাসিডের উচ্চতা কতটা বাড়বে সেটা বলে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে সেই থেকে আমরা অ্যাসিডের আয়তন বের করে নিলাম। অ্যাসিডের আয়তনের সাথে এই আয়তনটা আমার সমান হবে, এখানে আমরা আর এর মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, একদম ক্যালকুলেশনের পরে আর কিচ্ছু না, সমাধানের ক্যালকুলেশন। এইচ রেখে বাদিকে সবগুলো ওই পাশে নিয়ে গেলাম এবং পরপর কেটে দিলাম, কেটেই এই উত্তরটা বেরিয়ে এলো। চলে এসো 7 নম্বর অঙ্ক দেখে নি। দেখো 7 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে দেখি। এখানে উচ্চতা কিন্তু বলে দেওয়া হয়নি, এখানে ব্যাসার্ধটা আমরা বের করতে পারবো, উচ্চতা ধরে নিয়ে এর সমগ্র তলের ক্ষেত্রফল বের করবো। কিন্তু এক মুখ খোলা আছে, হ্যাঁ, 2 মুখের বের করলে হবে না। 7 নম্বর অঙ্কটা দেখুন। পাত্রটির লম্ববৃত্তাকার পাত্রের আকৃতি পাত্রের ব্যাসার্ধ সমান কত? 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার বাই 2 সমান 7 সেন্টিমিটার। উচ্চতা ধরি উচ্চতা সমান h সেন্টিমিটার। অতএব আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2πr। ঠিক আছে, h 2πr ইন্টু h প্লাস πr², 2πr h প্লাস πr²। ঠিক আছে, দেখো এটা বক্রতলের ক্ষেত্রফল, আর এটা একটাই যেটা নিচে আছে সেটার ক্ষেত্রফল। আচ্ছা, সেমি স্কোয়ার। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। 2 গুণিত পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 7।
আর এইচ কেটে গেল, প্লাস পাই হচ্ছে 22/7 গুণিত 7 একটা 7 কেটে দিই, সেমি স্কোয়ার। এবার সরাসরি গুণ করে দেবো, 44H প্লাস 22কে 7 গুণিত 14, 7 সেমি স্কোয়ার। এইটাই সমান বলেছে আমাদের কত, 2002। অতএব 44H প্লাস 154 সমান 2002, বা 44H সমান 2002 বিয়োগ 154, বা H সমান, বিয়োগ করবো এটা আমরা 2, 12 থেকে 4 বাদ দিলে 8 ধারা করেছি, যোগ করবো এখানে 6, 10 থেকে 6 বাদ দিলে 4 ধারা করেছি, যোগ করবো এখানে 2, 10 থেকে 2 বাদ দিলে 8 ধারা করেছি এখানে, বেশ যোগ করে নাই, দেখছি 1 হলো বাই 44। আচ্ছা 44 দিয়ে আমরা 11 দিয়ে কেটে দেবো, 4 11 44, 11 1 11, ঠিক আছে, 7 74, 6 11 66, 8 8 11 88, 4 দিয়ে যাবে, 4 4 16, 4 2 8, 42। H সমান 42। তাহলে লম্ববৃত্ত আকৃতি পাত্রের যে ব্যাসার্ধ আছে, এই উচ্চতা আছে, সেটা আমরা পেয়ে গেলাম। এবার কি চেয়েছে দেখি 7 নম্বর অঙ্কটাতে। দেখো পাত্রতে কত লিটার জল ধরবে, মানে আয়তন, অথবা আয়তন বের করবো। আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাইয়ের মান 22/7, আর এর মান এখানে আমরা পেয়ে গেছি 7, 7 গুণিত 7, আর এইচ এর মান পেয়েছি 42। 7 7 কেটে গেল, এবার 42, 7 আর 22 আমরা গুণ করে লিখে দেবো। আচ্ছা 42 দুগুণে 84, 84কে 7 দিয়ে, 42 সাথে এই 22 2 নিয়ে নিলাম, 84 84কে 7 দিয়ে, 84কে 7 দিয়ে, 4 7 28, 7 8 56, 57 58, এটা এক ঘরে গিয়ে 5 8 8, 8 8 2 16, 6 হাতে 1, 8 আর 5 13, 1 14, 4 6 6 4 6 8। আচ্ছা আয়তন হচ্ছে এটা সেমি। চেয়েছে পাত্রটিতে কত লিটার জল ধরবে, তাহলে সেমিটাকে আমরা ডেসিমিটারে করব। ডেসিমিটারে করলে দেখো 3 ঘরে এগিয়ে যাবে, 6.468 ডেসিমিটার কিউব সমান 6.468 লিটার। অতএব পাত্রটিতে 6.468 লিটার জল ধরবে। এই গেল 7 নম্বর অঙ্ক। তো দেখো 7 নম্বর অঙ্কতে বলেছে লম্ববৃত্তাকার চোঙ আকৃতির পাত্রের ব্যাসার্ধ বলেছে, উচ্চতাটা ধরে নিলাম আমরা, সমকোণতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা সমান করে উচ্চতাটা আমরা পেয়ে গেলাম। উচ্চতা এবং ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা আয়তন পেয়ে গেলাম, যতটা আয়তন ততটাই জল ধরবে। ব্যাস চলে এসো 8 নম্বর অঙ্কতে। দেখো 8 নম্বর অঙ্কতে কি বলেছে, যদি 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট, ঠিক আছে, ব্যাস বলেছে 14 সেমি, পাইপটার পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলো লিটার জল সেচ করবে, হিসাব করে লিখি। দেখো ওখানটায় বলেছে ব্যাসটা বলেছে 14 সেমি, ওটাকে আমরা নিয়ে যাব ডেসিমিটারে, আর এখানে পাইপের দৈর্ঘ্য হচ্ছে 2500 মিটার, ওটাকে নিয়ে যাব ডেসিমিটারে। সেখান থেকে আমরা আয়তন বের করবো, সেটাই মিনিটে, ওটা হচ্ছে মিনিটে, তাহলে ঘন্টায় 60 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল।
8 নম্বর, পাইপের ব্যাসার্ধ 14 সেমি/2 সমান 7 সেমি সমান 0.7 ডেসিমিটার। পাইপের দৈর্ঘ্য কত বলেছেন? 2500 মিটার। 2500 মিটার সমান 25,000 ডেসিমিটার। অতএব আয়তন সমান, এটাকে আমরা পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে 0.7, এইচ এর 0.7 গুণিত 0.7, আর এইচ এর মান হচ্ছে 2, 5, 1, 2, 3 ডেসিমিটার কিউব। আচ্ছা, এটাকে গুণ করে দিলে হবে 0.1 হলো। 2 ঘর দশমিক আমরা সরিয়ে নিই, দুটো শূন্য বাদ দেবো আমরা, তাহলে হবে 22কে 7 দিয়ে গুণ, 7 গুণে 14, 7 14কে 15 গুণিত 2, 5, আর দুটো শূন্য বাদ, তাহলে একটাই শূন্য ডেসিমিটার হলো, মানে লিটার। এটাকে লিটার লিখে দিই, ডেসিমিটার কিউব সমান লিটার। এখন 1 মিনিটে, এখন 1 মিনিটে পাম্প করে, পাম্প করবে সমান 154 গুণিত 250 লিটার। অতএব ঘন্টা মানে 60 মিনিটে, 60 মিনিটে পাম্প করবে সমান 60 গুণিত 154 গুণিত 250 লিটার। এবার শূন্যর হিসাবগুলো করে নিই আগে। একটা শূন্য আছে, আর একটা শূন্য, 60-এর একটা শূন্য হলো, এটা 6-25, ঠিক আছে। 6-25 হচ্ছে 150, 15, 150 শূন্য 15 দিয়ে 154কে আমরা 15 দিয়ে গুণ করবো। আচ্ছা, 4 5 20, 5 5 25, 27, 5 1 5, 7 হলো। 4 5 20 শূন্য, 4 5 25, 2 27, 7 হাতে 2, 5 1 5, 7, আর হচ্ছে 154। শূন্য 7 4 11, 7 5 12, 1 13, এটা 1 1 2 হয়েছে 2 3 1 0 লিটার। দেখো 3টে শূন্য যদি বাদ দিই তাহলে কিলো লিটার হয়ে যাবে। 2 3 1 0 কিলো লিটার হলো। এটাই আমাদের চেয়েছে। কি চেয়েছে? তবে পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে? অতএব পাম্পটি 1 ঘন্টা 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় 2310 কিলো লিটার জল সেচ করবে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের অঙ্ক নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ। বাই।